লঙ্কা গাছের মাটি তৈরি করা থেকে শুরু করে পরবর্তী সমস্ত পরিচর্যা, এমনকি পাতা কোঁকড়ানো রোগ, ফুল আসে সেই ফুল ঝরে যায়, সব কিছু নিয়ে আলোচনায় থাকছে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, সরকার গার্ডেনে আপনাকে স্বাগত। কিছুদিন আগে হালকা ঝড়ে গাছটা হেলে যায়, ঠিক করিনি, অটোমেটিকভাবে গাছটা এভাবেই আছে এবং এভাবেই ফলন দিয়ে যাচ্ছে। তো যাই হোক, প্রথমেই আলোচনা করব মাটিটা কিভাবে তৈরি করবেন। খুব সাধারণভাবে তৈরি করুন। 50% গোবর সার দেবেন আর 50% সাধারণ মাটি একসাথে মিডিয়াটা প্রস্তুত করুন। প্রস্তুত করে রেখে দিতে হবে 10 থেকে 15 দিনের জন্য যে কোনো একটা পাত্রের মধ্যে। 15 দিন পরে সেই মাটিকে হালকা একটু শুকিয়ে নিয়ে লাগিয়ে ফেলুন আপনার কিনে আনা লঙ্কা গাছটা। গাছের বৃদ্ধি শুরু হবার সঙ্গে সঙ্গে ব্যবহার করুন সম্পূর্ণ নাইট্রোজেনযুক্ত সার। এক্ষেত্রে সর্ষের খোল দিতে পারেন, পাতা পচা সার দিতে পারেন বা গোবর সার, সবজির খোসা, এই সমস্ত ব্যবহার করতে পারেন অর্গানিক হিসাব। গাছের ডগায় যখন ফুল দেখা দেবে, পরিচর্যার সামান্য পরিবর্তন নিয়ে আসুন। নাইট্রোজেন সারটা আর দেবেন না, ব্যবহার করুন পটাশ। অর্গানিকভাবে করতে হলে কলার খোসা ভিজিয়ে সেই জলটা ব্যবহার করতে পারেন, নতুবা সরাসরি কলার খোসা একটু মাটি খুঁড়ে দিয়ে দেবেন, অথবা কলার খোসা গুঁড়ো করে মানে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে পেস্ট করে সেটাকেও ব্যবহার করতে পারেন। আর একটা বিশেষ কথা প্রথমেই বলা উচিত ছিল, যে পাত্রে আপনি লাগাবেন ড্রেনেজটা ভালো রাখবেন। বস্তায় লাগালে চারপাশে যতগুলো খুশি ছোট ছোট ছিদ্র করে দেবেন, এতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। পাতা কুঁকড়ে যাওয়া রোগটা নিয়ে একটু পরে বলছি, তার আগে জেনে নিই ফুল আসে কিন্তু সেই ফুলগুলো ঝরে যায়, এর থেকে সমাধান আমরা কিভাবে করব। আমার এই গাছটাতে দেখুন প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। কোন পরিচর্যায়? সাধারণ পরিচর্যা বলেছি না, পটাশ ব্যবহার করুন, সেই সাথে প্রয়োজন হলে বোরন দিতে পারেন। আর গাছটাকে সম্পূর্ণ রৌদ্রযুক্ত জায়গায় রাখবেন। টবের গাছ, বস্তার গাছ বা যে পাত্রে লাগিয়েছেন সেই পাত্রটাকে বেশি নাড়াচাড়া করবেন না। গাছের চাহিদা অনুযায়ী জল ব্যবহার করুন, সেটা যেন কখনোই অতিরিক্ত না হয়ে যায়, আবার যেন কম না হয়। মনে রাখবেন, অতিরিক্ত জলের কারণেও ফুল ঝরে যায়, আবার জলের অভাবে অনেক ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। পাতা কোঁকড়ানো রোগ, সেটা এমন একটা রোগ যেটা হয় ছোট ছোট মাকড়ের প্রভাবে। মাকড় পাতার নিচে বসে নিচের দিকে ডিম দেয়, সেই ডিম ফুটে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এরা পাতার রস খেতে শুরু করে, এই কারণে পাতাগুলো কুঁকড়ে যায়। রাসায়নিকভাবে সমাধান করতে চাইলে অনেক কিছু আছে। বাগান যেহেতু আমরা ঘরোয়াভাবে অর্গানিকভাবে করি, এক্ষেত্রে সপ্তাহে 3 থেকে 4 দিন জল স্প্রে করুন। সমস্ত অংশের মধ্যে জল স্প্রে করুন, পোকা থাকবে না, মাকড় বসবে না। আর জল স্প্রে করার সময় গাছটার পাতাটা এভাবে উল্টে দিয়ে জল দেবেন, কারণ ডিমগুলো নিচের দিকে থাকে, এতে ডিমগুলো সরে যাবে, মানে ডিমগুলো মরে যাবে। এভাবে হাত দিয়ে একটু পারলে ঘষে দেবেন, ডিম নষ্ট হয়ে যাবে, পাতা কোঁকড়ানো রোগ আর থাকবে না। দ্বিতীয় পদ্ধতি হলো, যদি ছাই থাকে সকালবেলায়, এটা সপ্তাহে 1 দিন করে করবেন। সকালবেলায় সমস্ত গাছে ছাই ছিটিয়ে দেবেন। সকালবেলায় কেন দেবেন? কারণ সকালবেলায় গাছটা ভিজে ভিজে থাকে, ছাইটা আটকে থাকবে। ছাই ছিটিয়ে দিলেন, তার 3 দিন পরে সেই ছাইটাকে আবার জল দিয়ে ধুয়ে ফেলবেন, নতুবা ক্ষতি হতে পারে। অর্গানিক 3 নম্বর পদ্ধতি হলো, গোবর জলের মধ্যে ভিজিয়ে সেই জলটা সম্পূর্ণ গাছের মধ্যে ছিটিয়ে দিন। এতে পোকামাকড় থাকবে না, আর পোকামাকড় না থাকলে ডিম দেবে না, পাতা কোঁকড়ানো রোগও থাকবে না। লক্ষ্য করে দেখবেন, একবার ফল হওয়ার পরে গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে আসে, গাছে কোনো ফুল থাকে না, গাছে গ্রোথটাও থেমে যায়। তখন আবার প্রথমের যে পরিচর্যা করেছিলেন নাইট্রোজেনযুক্ত সার গাছের গুঁড়িতে দিয়ে দিন, গাছ আবার ফল দিতে শুরু করবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা আমার একদম নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট পেলে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব। পরবর্তীতে আপনাদের গার্ডেনিং বিষয়ে যত সমস্যা আছে কমেন্টে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকেই নমস্কার।